একবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একসাথে বসে গল্প করতেছিলেন মেরাজ থেকে আসার পরে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হ্যাঁ, হে আয়েশা, আজকে তুমি আমার কাছে যা চাও, যত দামি জিনিস চাও আমি দিব। তুমি বলো আমার কাছে তুমি কি চাও। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সময় চেলেন। তারপরে ওই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পরামর্শ করার জন্য গেলেন। তারপরে বলেন, বাবা এইরকম এইরকম যে নবী বলছি আমাকে যত দামি জিনিস হোক দিবে, বলেন আপনি কি আমি কি চাইবো। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আয়েশা, তুমি এমন কিছু জিজ্ঞেস করা যা অনেক দামি, যেমন মেরাজের রাতে আল্লাহ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন কোনো কথা হয়েছিল কি যেটা আমরা কেউ জানি না, কাউকে তিনি বলেননি, গোপন করে রেখেছেন। তারপরে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন নবীজির কাছে, তারপরে বললেন এরকম যে গোপন কোনো কথা থাকলে বলেন আল্লাহ আর আপনার সাথে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন, মুচকি হেসে বললেন যে গোপন কথা যদি বলে এই তাহলে গোপন থাকলো কিভাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, এইরকম প্রশ্ন একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুই করতে পারে। তারপরে বললেন, হ্যাঁ, এরকম গোপন কথা আছে। সেটা হলো আল্লাহ তাআলা আমাকে বলেছিলেন যে এই দুনিয়ায় কোনো মানুষ যদি অন্য কোনো মানুষের ভাঙা হৃদয় জোড়া লাগায় তাহলে তিনি জান্নাতি, আর হইতেছে অনেক সওয়াব হবে। এই কথা শোনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে উঠে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তারপরে গিয়ে বললেন যে বাবা এরকম এরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন যে এরকম দামে তো একটা আছে, সেটা হলো কেউ যদি কোনো মুসলমানের ভাঙা হৃদয়ে জোড়া লাগায়, ভাঙা অন্তর জোড়া লাগায়, তাহলে সে জান্নাতি হবে এবং হইতেছে অনেক সওয়াবের অধিকারী হবে। এই কথা শোনার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কান্না করলেন। ওনার কান্নায় ওনার গাল মুবারক বেয়ে অশ্রু ঝরতে লাগলো। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে পিতা, আপনি কেন কান্না করছেন এরকম একটা আনন্দের খবর শুনে? তারপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে করছে যে হইতেছে আমি চিন্তা করতেছি যে তাহলে আমি না জেনে না জানি কত মানুষের হৃদয় ভেঙেছি। দেখেন এইরকম চিন্তাধারা ওদেরই হইতে পারে। বলছে যে হৃদয়ে জোড়া লাগালে যেহেতু অনেক সওয়াব হবে, তাহলে হৃদয় ভাঙলে কতটুকু কষ্ট পাওয়া যাবে। এইরকম চিন্তা আমাদের মাসে থাকে কখনো। হে আল্লাহ, জেনে না জেনে আমরা কত মানুষের হৃদয় ভাঙি, কত মানুষেরকে মনে কষ্ট দেই, এই জিনিসগুলো আমরা চিন্তাও করি না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করো, আমাকে সহ। আমাদের মাঝে দিনের বুঝ দান করো আল্লাহ, সবার মাঝে, আমিন।